আমি, থালাপতি বিজয় কিন্তু লাস্ট একটা সিনেমা করে তিনি আর সিনেমা করবেন না। এই কথাটি আমি ভিডিওর মাঝখানেই আমি বলবো, তার আগে আমি কয়েকটি আপডেট দিতে চাই। দেবের আপকামিং সিনেমা চাঁদের পাহাড় 3 সিনেমাটি হবে কিনা সেটা নিয়ে গুঞ্জন চলছিল। তা দেব জানিয়েছে, মানে একটি জায়গা থেকে আমি খবর পেয়েছি, তা সেখানে দেব বলেছেন যে হ্যাঁ, চাঁদের পাহাড় 3 সে করছে, কিন্তু 2024-এ হয়তো আসবে না, ঠিক আছে। কিন্তু সেই সিনেমাটি মানে তিনি বলেছেন যে চাঁদের পাহাড়, তারপর হচ্ছে অ্যামাজন অভিযান যেরকম যেরকম মানে স্কেলে তৈরি হয়েছিল বড় বাজেটে, তার থেকেও বড় স্কেলে তৈরি করবে এই চাঁদের পাহাড় 3। এটা আর একটা শিওর জানা গিয়েছে যে ধ্রুব ব্যানার্জি ডিরেক্ট করতে পারে, মানে পরিচালনা করতে পারেন। এটি পুরোপুরি ভুল খবর। কমলেশ্বর মুখোপাধ্যায়, যিনি আগের দুটি পার্ট পরিচালনা করেছেন, তিনি হচ্ছেন এই সিনেমাটি পরিচালনা করবেন। এবার কথা বলবো জিতের আপকামিং সিনেমা বুমেরাংকে নিয়ে। বুমেরাংয়ের পরিচালনা করেছেন যিনি, সৌভিক কুণ্ডু, বলেছেন যে তেরি বাতোঁ মে ऐसा উলঝা জিয়া এরকম একটি সিনেমার সাথে বুমেরাংয়ের কম্প্যারিজন হচ্ছে। তা সৌভিক কুণ্ডু তিনি জানিয়েছেন যে এখনো এই সিনেমার কাজ চলছে, এখনো অনেক শুটিং বাকি আছে। তা মানে কিভাবে এটা বলা হচ্ছে যে এই সিনেমা থেকে গল্পটি মিল পাওয়া যাচ্ছে, কারণ সৌভিক কুণ্ডু জানিয়েছেন যে এই সিনেমায় মানে এই যে তেরি বাতোঁ মে ऐसा উলঝা জিয়া এরকম টাইপটি হয়তো নামটি আমি যদি ভুল বলে থাকি তোমরা জানিও, ঠিক আছে। তা এই সিনেমায় মানে দেখানো হয়েছিল যে একটি মানুষের সাথে একটি রোবটের প্রেম। তা এইটা নাকি বুমেরাঙে একেবারেই নেই। তা তিনি পুরোপুরি বলে দিয়েছেন যে এই সিনেমাটি কোনো রিমেক সিনেমা নয়। এবার কথা বলবো ওয়ার সিনেমাটিকে নিয়ে। ঋত্বিক রোশন আর হচ্ছে জুনিয়র এনটিআর এই সিনেমাটিতে একসাথে দেখা যেতে পারে। তা এই সিনেমাটির শুটিং শুরু হবে ফেব্রুয়ারি মাস থেকে, এটাই শোনা যাচ্ছে। এবার দেখার যে কতদিনের শুটিং কমপ্লিট হয় আর কীরকমভাবে এই সিনেমাটি আমাদের কাছে প্রেজেন্ট করে সেটাই দেখার। আশা করি সিনেমাটি ভালোই হবে। এর পরবর্তী আপডেট সেটি খুব বড়, যে রাজামৌলি আর হচ্ছে মহেশবাবু একসাথে একটি প্রজেক্ট করছে। তা সিনেমাটি কবে থেকে শুটিং শুরু হবে সেই আপডেট আমরা পেয়েছি। সেই সিনেমাটি শুরু হবে 9 এপ্রিল 2024 থেকে। তা অর্থাৎ এবার দেখার যে সিনেমাটির কতদিন ধরে শ্যুট হয়, ঠিক আছে। সিনেমাটির স্কেল তো খুব বড় মাপের হবে, সেটা দেখার যে রাজামৌলি মানে কীরকমভাবে সিনেমাটি শ্যুট করে, আমাদের সামনে কীরকমভাবে প্রেজেন্ট করে সেটিই দেখার। তাই এটিই বলবো যে এই সিনেমাটি থেকে মানুষের অনেক আশা আছে। এবার কথা বলবো থালাপতি বিজয়কে নিয়ে। থালাপতি বিজয় তিনি আর সিনেমা করবেন না। থালাপতি 69 যেই লাস্ট সিনেমাটি আসছে তারপরে তিনি আর কোনো সিনেমা করবেন না। তিনি পুরোপুরিভাবে পলিটিক্সে ঢুকছেন। পলিটিক্সের নামটা আমার মনে ছিল, এখন যাই হোক ভুলেই গিয়েছি, ঠিক আছে। তাই এটাই বলবো যে একজন মানে হিরো, যার পিক মোমেন্টে যে সুপারস্টার, ঠিক আছে, তামিল ইন্ডাস্ট্রির প্যান ইন্ডিয়াতেও তাকে প্রচুর মানুষ চেনে, সে পর্যন্ত সিনেমা ছেড়ে দিচ্ছে। মানে কতটা কনফিডেন্স, মানে বুঝতে পেরেছেন, আর কতটা মানুষের জন্য তারা ভাবে সেখানকার নায়করা। তা আমি বলবো যে মানে অনেক ভক্তরা, তার তো প্রচুর ভক্ত, তারা অনেক কষ্ট পাবে যে তিনি আর সিনেমা করছেন না, ঠিক আছে, তিনি আর করবেন না। তা এটাই বলবো যে তার সিদ্ধান্ত, তার পুরোপুরি মনে হয়েছে যে এবার পরে সিনেমা করবে কি করবে না সেটা তার ব্যাপার। তিনি জানিয়েছেন যে তার শেষ সিনেমা হচ্ছে থালাপতি 69। তো আজকের আপডেটগুলি পেয়ে তোমাদের কেমন লাগলো? যদি ভালো লেগে থাকে ভিডিওটি তাহলে লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করো। হ্যাঁ বন্ধুরা, তোমরা সাবস্ক্রাইব করো, তাহলে আমি আরও ভালো ভালো আপডেট দেবো। তাহলে দেখা হচ্ছে পরের ভিডিও।